আসসালামু আলাইকুম। সিন্ডিকেট 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 নিয়ে কথা বলবো। মধ্যপ্রাচ্য তেল বাংলাদেশে আসতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে জাহাজে স্ট্রেইট অফ হরমুজ থেকে অতিক্রম হয়ে আসে তেল, তারপর সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে আসে, বন্দরে আনলোড করা হয়, তারপর রিফাইনিং ডিপোতে নিয়ে যাওয়া হয়, তারপর রিফাইনিং হয়, তারপর ডিপোতে পরিবহন, তারপর সংরক্ষণ, তারপর ফিলিং স্টেশনে সরবরাহ করে, তারপর পাম্পে পৌঁছে বিক্রির জন্য প্রস্তুত হয়। এই পুরো কার্যক্রম সম্পন্ন করতে 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে। অর্থাৎ হরমুজ প্রণালীতে যদি কোনো জাহাজ আটকেও যায়, তবে তার প্রভাব বাংলাদেশি পাম্প পর্যন্ত পৌঁছাতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগার কথা। কিন্তু আমরা দেখলাম যেদিন যুদ্ধ শুরু হলো তার পরদিন থেকেই পাম্পে লাইন, তেলের সংকট। এর কারণ কি? এর কারণ খুবই সহজ। আমি যেটা মনে করছি, অতিরিক্ত মুনাফা করার চেষ্টা, যুদ্ধকে দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করা এবং তেলের দাম বাড়িয়ে বেশি লাভ করা। বর্তমানে আমরা যে তেলের সংকট দেখছি, পাম্পে লম্বা লাইন দেখছি, এই পুরোপুরিটাই কৃত্রিম। এর সঙ্গে যুদ্ধের কোনো সরাসরি সম্পর্ক নাই। সত্যি বলছি ভাই, কোনো সরাসরি সম্পর্ক নাই। এখানে অসাধু চক্রের বড় ধরনের ব্যবসায়িক স্বার্থ জড়িত। এই চক্র সরকারকে নানাভাবে চাপ দিচ্ছে, মিডিয়ায় খবর করাচ্ছে যেন তেলের দাম বাড়ানো হয়। তেলের দাম বাড়িয়ে দিলে তারাও তেল ছেড়ে দেবে। দেখবেন কৃত্রিম সংকট হঠাৎ উধাও হয়ে যাবে। মনে হবে যেন আকাশ থেকে তেল পড়ে সব সংকট নিমিষেই ফিনিশ। কিন্তু সরকার এতে রাজি হচ্ছে না, কারণ তেলের দাম বাড়ালেই চাল, ডাল, তেল, নুন সহ সব নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে উঠবে, যা একটি বড় জাতীয় সংকট তৈরি করবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন পাম্পে অভিযান পরিচালনা করা হয়েছে এবং লক্ষ লক্ষ লিটার তেল উদ্ধার হয়েছে, এবং এই কার্যক্রম আরো জোরদার করতে হবে। এক্ষেত্রে সেনাবাহিনী দায়িত্ব দিলে দ্রুত সমাধান হবে। যদি সেনাবাহিনী এই দায়িত্ব নেয়, এই জিনিসটা দ্রুত সমাধান হওয়া বলে সম্ভব আমি মনে করছি। তখন দেখা যাবে বাংলাদেশের তেলের সংকটের সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোনো সরাসরি সম্পর্ক নেই, পুরোটাই কৃত্রিম এবং কতিপয় মুনাফালোভী মজুতদারের তৈরি করা এটা পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।